আমরা আজকে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে টয় ট্রেনে রওনা দিচ্ছি। এখন আমরা শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেছি। আমাদের টয় ট্রেন টাইম হলো 10টা 5। এই টয় ট্রেনে করে আমরা দার্জিলিং যাব, আপনাদের পুরোটাই দেখাবো। এখন আমরা দার্জিলিং শিলিগুড়ি স্টেশনে রয়েছি, তার কিছু মডেল আমরা দেখাচ্ছি আপনাদের এবং টোটাল ডিটেলসটাও আমি জানাবো, একটু দেখতে থাকুন। এটা একটা মডেল রাখা হয়েছে শিলিগুড়ি স্টেশনের বাইরে, এটা লাগানো আছে। হ্যাঁ, এই রকম একটা টয় ট্রেন করেই আমরা যাব। যাই হোক, চলুন এবার যাই। টয় ট্রেনে ওঠার টাইম হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য টয় ট্রেনের এখানে আমি পুরোদমে শুটিং করতে পারলাম না। যাই হোক, পরবর্তী যাওয়ার সময় আমরা সম্পূর্ণটা দেখাবো, পুরোটাই দেখাবো আমরা কীভাবে কী করলাম। এখন বাজে 9টা 50, আমরা লিফটে করে উঠছি। এবার আমরা শিলিগুড়ি স্টেশনের টয় ট্রেনের প্ল্যাটফর্ম চলে এসেছি। এখান থেকে টয় ট্রেন ছাড়বে, আমাদের 2 বগির হয় গাড়িটা। আমরা ডিজেল ইঞ্জিন চয়েস করেছি, আর এখন ডিজেল ইঞ্জিন চলছে। ডিজেল ইঞ্জিনের ভাড়া আপনার 2 বগি থাকে, এসির ভাড়া হলো 1500 টাকা এবং নন এসির ভাড়া হলো 1400 টাকা। এই 2 বগি থাকে। আর শিয়ালদা থেকে শুরু করে যে কোনো স্টেশন থেকে আমরা এই টিকিট কাটতে পারেন। তবে একটা ঘটনা আমি বলি, আমরা যখন এই টয় ট্রেনের টিকিট কেটেছি তখন আমরা ভোরবেলা রাত্রে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম এবং ভোরবেলা গিয়ে ফার্স্ট টিকিট পেয়েছি। টিকিট পাওয়াটা খুব কঠিন। যদি আপনারা মনে করেন আগের দিন রাত্রিবেলা থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সকালবেলা ফার্স্ট ট্রেনে শিয়ালদা এবং বড় স্টেশন থেকে টিকিটটা কাটার চেষ্টা করবেন, তাহলে টিকিট পাবেন। এসির ভাড়াটা তো আমি বললামই 1500 টাকা, নন এসি একটা রুম আছে যা 1400 টাকা। তবে নন এসি না নেওয়াই ভালো, এসি নেওয়াই ভালো, কারণ 100 টাকার ডিফারেন্সের জন্য আপনাকে অনেকটাই কষ্ট করতে হবে। কারণ আপনি শুকনা পর্যন্ত বা তিনদারিয়া পর্যন্ত কোনো ঠান্ডা অনুভব করবেন না। প্রায় 5 ঘন্টার জার্নি, আপনার প্রচণ্ড গরম হবে। আপনারা অবশ্যই এসিটা বুক করার চেষ্টা করবেন। চলুন তাহলে আগে দেখতে থাকি এবং প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাতে থাকি। চলুন, এবং পরপর স্টেশনগুলো আপনারা কী কী আসছে না আসছে সব ডিটেলসই আপনাদের জানাবো। লোক একটু হাই করে দাও। সব আমাদের বেডিং নিয়ে টয় ট্রেনে ওঠার জন্য আমরা তৈরি হয়ে গেছি। টয় ট্রেনে প্রায় আসার টাইম হয়ে গেছে। আমাদের টয় ট্রেন হুইসল দিয়ে দিয়েছে অলরেডি, এক্ষুনি ঢুকবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমরা 9টা, এইগুলো বোট, তার 10টা 10 টাইম, আর 16টা 25। এই ট্রেনটাই আমরা যাব। চলুন দেখি। টয় ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে। 52415 শিলিগুড়ি টু দার্জিলিং টয় ট্রেন আমাদের লাইনে চলে এসছে। আমরা এখন টয় ট্রেনে উঠবো। আমাদের বগি নাম্বার 2, সেই বগিতে আমরা উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন যে টয় ট্রেন চলে এসছে, আস্তে আস্তে ইঞ্জিনটা আগাচ্ছে আমাদের দিকে। নির্দিষ্ট প্লেসে আমরা উঠবো। চলুন ভিতরটা আপনারা দেখাবো। আমাদের টয় ট্রেনে উঠে পড়েছি। আমরা এবার এক এক করে রওনা দেবো। এইগুলো এসি টয় ট্রেন, এরপরে সিস্টেম লাগানো আছে, এসি লাগানো আছে, পায়খানা বাথরুমও আছে। সুন্দর, আপনাদের অসুবিধা হবে না। কিন্তু অন্যান্য বগিগুলো কিন্তু পায়খানা বাথরুম নেই। আর এই হলো এসির পুরোটা দেখালাম আপনাদের। চলুন এবার আগে যাই, দেখতে থাকি। আর এটা হচ্ছে পিউ। কল্পিতা কোথায়? টয়লেটে গেছে। এই যে দাদা একটা কথা বলুন, আপনাদের ভিআইপি গুলো সব তলায় ঢুকে যাবে, জায়গা আছে। এই আমার তলায় ঢুকবে। ওই যে এটা হচ্ছে চিনি, চিনি ধরো দেখি। চিনি, তোমার চিনি। আর হচ্ছে ঋষিতা। এটা হচ্ছে 16কা, জানো? 16কা ছেড়ে দিয়েছে। আমরা যাত্রাপথের দিকে রওনা দিয়েছি। প্রথম স্টেশন শিলিগুড়ি। চলুন তাহলে শিলিগুড়ি স্টেশনে গিয়ে আমাদের দেখা হচ্ছে। আর যাত্রাপথটা পুরোটাই আমি দেখাবো। আর যাত্রাপথে কিছু অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করে দেবো, আর শেয়ার করছি বা করবো। আর আমাদের ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে 10টা 15-20 ট্রেনটা ছেড়েছে। প্রথম স্টেশনের নাম হলো শিলিগুড়ি। আমাদের লাগেজ মোটামুটি উঠে গেছে সবটাই। আর প্রথম স্টেশন আমরা পৌঁছে আমরা পরপর আপনাদের দেখাতে থাকবো। আর এসি ট্রেনের এসিটা মোটামুটি খারাপ না, ভালোই আছে।
তবে জেনারেলে খুব গরম লাগবে আপনাদের। আশা করি এসিতে চেষ্টা করবেন টিকিট কাটা ব্যবস্থা করবেন। চলুন তাহলে দেখতে থাকি। ট্রেনে একটু অসুস্থ হয়ে পড়েছিল, যাই হোক এখন সুস্থ মোটামুটি বোধ করছে। যাই হোক এবার ট্রেন ছেড়ে দিয়েছে, একটা দারুণ জানলার ধারে সিট পেয়ে গেছে, খুব হাসি বেরোচ্ছে ওর মুখ থেকে। চলুন তাহলে আগাই আর দেখাতে থাকি। উঠতেই আপনাদের দেখবেন খাওয়ার জন্য লোক আসছে। আপনারা চাইলে তিনদারিয়া নেমেও পারচেস করে খেতে পারেন এবং এখানে অর্ডারও দিতে পারেন। ভাত, ডাল, তরকারি, সবজি, নিরামিষ ভাত, মাছ ভাত, মাংস ভাত, চিকেন ভাত, ডিম ভাত সব কিছু পেয়ে যাবেন। চলুন তাহলে দেখতে থাকি। এই হলো আমাদের ক্যান্টিনের খাবার দাবার। ভদ্রলোক এসে গেছেন, খাবার উনি দেবেন, উনি অর্ডার নেবেন এবং এই দাদার কাছ থেকে আমাদের খাবার নিতে হবে। এছাড়াও আপনারা অপশান আছে, আপনারা তিনদারিয়া নেমে যদি চান মোমো বা অন্যান্য কিছু খাবেন সেটাও খেতে পারেন। চলুন তাহলে দেখতে থাকি। স্টেশন দাঁড়ালো, এখানে 2 মিনিট টাইম। এরপরে আমাদের পরপর পাহাড়ে উঠবে, আস্তে আস্তে সিগন্যাল দেওয়া আছে। এই হলো শিলিগুড়ি স্টেশন। ট্রেন এসে দাঁড়িয়েছে। আর আমাদের ট্রেন শিলিগুড়ির পর পরবর্তী স্টেশন আসলো হলো সুকনা। আমাদের ট্রেন সুকনা ছেড়ে ক্রমশ এগিয়ে চলছে আর ইতিমধ্যেই পাহাড়ের উচ্চতা শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং যাওয়ার এই 3টে রুট আছে। একটা হলো আপনি সুকনা হয়ে আপনি NH-55 হয়ে যেতে পারেন, আর একটা আপনি ধরতে পারেন হলো মিরিক রোড, যেটা মিরিক হয়ে আপনার চলে যাবে। আর একটা রোড পাঙ্গাসারি রোড, যেটা দিয়ে সাধারণত গাড়ি যায় না, ওখানকার লোকাল লোকই যায় গ্রামের পথ দিয়ে। তবে আমরা NH-55-এর সাথে সাথেই যাব। এই ট্রেন চলেছে এবং এটা গার্সিয়াং দিয়ে এটা মিলিত হয়েছে। চলুন, আমরা এখন পাহাড়ের ঢালে উঠতে শুরু করেছি। চলুন দেখতে থাকি। রাস্তার আঁকা বাঁকা পথ হয়ে একবার মাঝে মাঝে রাস্তার এপার ওপার হচ্ছে, এইভাবেই চলতে থাকছে এই টয় ট্রেন। দেখতে দেখতে এর পরবর্তী স্টেশন আমরা পৌঁছে যাব রংতং। চলুন দেখতে থাকি রংতং স্টেশন।
এটাকে মেনটেন করবেন, জানলা দিয়ে হাত বাড়াবেন না, কারণ এখানে অনেক জংলি গাছ আছে যা চুলকানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া আপনারা যারা নন এসিতে যাচ্ছেন তারা হাতও বাড়াবেন না, কারণ বিভিন্ন পোকামাকড় এবং জোক আপনাদের ধরতে পারে। আর এসি থাকলে আপনি জানলা খুলতে পারবেন না এবং বাইরে কিছু মারা কোনো কারণ থাকবে না। তবে চেষ্টা করবেন সাধারণত এসিতে যাওয়ার। আর দার্জিলিংয়ের এই টয় ট্রেনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং স্টেশনে। এবং তার মাঝখানে আপনারা অনেকগুলো স্টেশন, অনেকগুলো প্লেসও আপনারা মাঝখানে পেয়ে যাবেন, যেমন হোম স্টেশন, বাতাসিয়ালু, এই ধরনের কিছু কিছু জায়গা আপনারা অলরেডি দর্শন করতেই যাবেন। চলুন দেখতে থাকি। আমাদের গাড়ি উপস্থিত হয়েছে রংটং স্টেশন। ঐতিহাসিক স্টেশনের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, অপরদিকে NH-55। চলুন আমাদের রাস্তাটা দেখাই আপনাদের। এবং আমাদের সবাই উপরে বসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব দৃশ্য। টয় ট্রেন আমাদের খুব ভালো লাগছে দেখতে, আপনাদের দেখাচ্ছি। ছেড়ে এবার আস্তে আস্তে পার্সিয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তায় অপরূপ সৌন্দর্য। আর রাস্তা আরেকটা জিনিস সবচেয়ে বড় লক্ষ্য করা যাচ্ছে যে রাস্তা থেকে যত গাড়ি যাচ্ছে, মানে NH-55 থেকে যত গাড়ি যাচ্ছে, সবাই এই ঐতিহাসিক ট্রেনের ফটো বা স্মৃতি ধরে রাখার চেষ্টা করছে। এটা দেখবার মতন জিনিস। রাস্তায় যত মানুষ দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ফটো তুলছে, এটা একটা খুব ভালো লাগছে দেখতে।
যারা মনে করেন ট্রেন দাঁড়িয়ে থেকে নিজেরাও খাবার কিনে খাবেন, এখানে ভ্যারাইটিস রকমের মোমো, প্যাটিস, চা, কফি এবং আরও অন্যান্য কিছু পাওয়া যায়, এগুলো আপনারা কিনে খেতে পারেন। চলুন দেখি। স্টেশনে চলে এসেছি। তিনদারিয়া স্টেশন আমাদের এখান থেকে খাবার দাবার উঠবে, এখান থেকে আরেকটা ট্রেন দার্জিলিংয়ের দিকে রওনা দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর লাগছে, সব দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে এরা। এই গাড়িটা রিটার্ন গাড়ি, আর আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা এখান থেকে খাবার টাবার করবো। গাড়িটা আমাদের খাবার তোলা হবে এখান থেকে। একটা নির্দিষ্ট টাইমে দুটো গাড়ি একত্রিত হয়। আর দেখি আমরা কী কী খাবার পাচ্ছি। এটা এখন তিনদারিয়া স্টেশন, এই স্টেশনে খাবার দাবার সব কিছু পাওয়া যায়। আচ্ছা, এই হলো আমাদের 600 এই গাড়িটাই আমাদের তিনদারিয়া পর্যন্ত নিয়ে যাবে, দার্জিলিং পর্যন্ত নিয়ে যাবে। আর এটা দার্জিলিং থেকে চলে যাচ্ছে, এটা একাই চলে যাবে দার্জিলিং পর্যন্ত, এই শিলিগুড়ি পর্যন্ত। চলুন তাহলে আমাদের আজকে খাবারগুলো কালেক্ট করে নিই। বাতাসিয়া, তারপরে দার্জিলিং। গয়াবাড়ি স্টেশনে আমাদের ট্রেনটা 1 মিনিটের মতন দাঁড়ালো, তারপরে ট্রেনটা ছেড়ে দিল। আমাদের ট্রেন থেকে নামার সুযোগ হলো না। এটাই হলো গয়াবাড়ি স্টেশন। আমরা এখন পৌঁছালাম মহানদী স্টেশন। এই হলো মহানদী স্টেশন, রোডের উপরই। এটা একটি পুরনো ঐতিহাসিক স্টেশন। আমরা কার্শিয়াং মার্কেটের উপর আছি, কার্শিয়াং বাজার। এরপরে আমাদের স্টেশন হলো ঘুম, তারপরে বাতাসিয়া লুপ, তারপরে দার্জিলিং। একের পর এক যাবো আমরা, দেখতে থাকি। मिनट का स्टॉपेज है, वॉशरूम वॉशरूम जाना हुआ जाएगा, चाय पानी কার্শিয়াং স্টেশনে এসে দাঁড়িয়েছি। আর পরেই শুরু হবে পরবর্তী বাতাসিয়া লুপ, রেলওয়ে স্টেশন। এগুলো আপনাদের ঘুরে দেখায় কার্শিয়াং স্টেশনটা। এগুলো হলো কার্শিয়াং স্টেশন। এগুলো আমাদের খুব সুন্দর জায়গা। এই হলো কার্শিয়াং স্টেশন। এটা হলো কার্শিয়াং স্টেশনের একটা কফি শপ। সেই কফি শপ থেকে আমরা কফি নিচ্ছি। 1981 সালে এটা তৈরি হয়েছিল মনে হয় কফি শপটা, ইংরেজ আমলে। যাই হোক, খুব সুন্দর কফি শপটা, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কফি শপটা। বসে খাওয়ারও জায়গা আছে, খুব সুন্দর ব্যাপারটা। চলুন তাহলে দেখতে থাকি। পিৎজা অর্ডার করেছি, কার্শিয়াং কফি, সেটা খাওয়া হচ্ছে, এমনি খাচ্ছে। সারাদিন জ্বরে ভুগেছে। তারপরে টয় ট্রেনে বসে এটা খাওয়ার বলে দিই। মামা কেমন লাগছে খেয়ে একটু বলে দাও।
সমস্ত খাবার নিয়ে আবার দার্জিলিংয়ের দিকে রওনা হতে পারে। ঠিক আছে, দেখতে থাকুন আমাদের যাত্রাপথে আরও অনেক কিছু দেখাবো আপনাদের। বেলা 7টা, রাত হয়ে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আমরা এখন ঘুম স্টেশন এসে পৌঁছালাম, ট্রেন এসে দাঁড়ালো। দেখুন আমাদের ঘুম স্টেশনটা আপনাদের দেখানোর জন্য ঘুম স্টেশন। টয় ট্রেন এসে দাঁড়ালো স্টেশন। এটি হলো সারা পৃথিবীর মধ্যে জায়গায় রেল স্টেশন আছে এটা অবস্থিত। আপনারা ট্রেনে যদি আসেন অবশ্যই দেখতে পাবেন, এবং বাসে বা গাড়িতে যদি আসেন তাহলে ড্রাইভারকে বললে আপনারা এইখানটা দাঁড়িয়ে একটু ঘুম স্টেশনটা দেখে যাবেন। এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এই হলো আপনাদের পাশেই রোড আছে, রোডে আপনাদের গাড়ি ঘোড়া সব চলছে। এখান থেকে যাওয়ার পথেই আপনারা ঘুম স্টেশন নেমে আপনারা দেখে যেতে পারেন। চলুন, পরবর্তী হলো বাতাসিয়া লুপ, তারপরে হয়ে আমরা ঢুকে যাবো দার্জিলিং স্টেশন। তাহলে দেখা হচ্ছে দার্জিলিং স্টেশন। আমাদের গাড়ি ঘুম স্টেশন ছাড়ছে, এবার আমরা বাতাসিয়া লুপ হয়ে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। রাতের ট্রেনের ভেতরে এসে আমরা সুন্দর একটা দৃশ্য আপনাদের তুলে ধরলাম। এখানে একটা সাইট সিনের মধ্যে পড়ে, খুব সুন্দর রাতের অন্ধকারে বাতাসিয়া লুপটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে এবং পুরো দার্জিলিংটা দেখা যাচ্ছে। আমরা দার্জিলিং স্টেশন নেমে গেলাম। এটাই হলো দার্জিলিং স্টেশন। 8টা প্রায় বাজে, আমাদের গাড়ি প্রচণ্ড লেট ছিল, তাই আমরা নামলাম। অনেকটা দেরি হয়ে গেছিল। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব 1.5 কিলোমিটার। একটা ট্যাক্সি বা ক্যাবে করে আমরা যাব। আমাদের টয় ট্রেনের অভিজ্ঞতা সমস্তটাই দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।